জিতটা মানে আমার আইডল, আমি জিত হতে চেয়েছিলাম তখন। দেবদার মুখে জিদ্দার প্রশংসা। আমরা করতে পারিনি, অন্য রাজ্যে এটা করে দেখালো। কলকাতায় মেসি বিশৃঙ্খলা নিয়ে ভাই দেবদা এত বড় মন্তব্য করলো। রিসেন্টলি প্রজাপতি 2 এর প্রমোশনে দেবদা ভাই জিদ্দাকে নিয়ে কিছু কথা বলে। প্রথমে ভিডিওটা দেখো, তারপরে বলছি। জিতটা মানে আমার আইডল, আমি জিত হতে চেয়েছিলাম তখন। আমি বন্ধন দেখতে গেছিলাম, আমার ইন্টারন্যাশনাল লজে আমরা থাকতাম, পাশে প্রাচী ছিল, প্রাচীতে গিয়ে বন্ধন দেখলাম, আরে শালা কি হিরো, হ্যাঁ ফর্সা লম্বা চড়া দেখতে, আমার গায়ের রঙ এরকম। আমি বললাম, এই যদি হিরো হয়, এটা যদি বেঞ্চমার্ক হয়, তা আমরা তো জায়গায় পাবো না। একজন স্টার কোথায় পৌঁছালে সে অন্যজনকে প্রশংসা এই লেভেলে করতে পারে। ভাই আমরা সবাই জানি দেবদার থেকে জিদ্দা অনেক সিনিয়র, এবং জিদ্দার পরে ভাই দেবদা এন্ট্রি নিয়েছে, এবং সেই এন্ট্রিটা এত গ্র্যান্ড এন্ট্রি যেটা এখন লোকে মানুষ হয়তো জিদ্দাকেও ছাপিয়ে গেছে সেই এন্ট্রিটা দেবদাকে এখন মেগাস্টার বলা হয়। শুধু নামের কথা বাদ দাও, মেগাস্টার বাদ দাও, কথাটা বাদ দাও, কিন্তু দেবের যে পপুলারিটি, যেটা এত বছরে এত মানুষ পছন্দ করেছে, তাকে এত মানুষ ভালোবাসে, জিদ্দাকেও ছাপিয়ে গেছে। মানে একটা স্টার কোন লেভেলে বা কোন জায়গায় পৌঁছাতে পারলে সে নিজে থেকে জিদ্দার এই প্রশংসাটা করতে পারে যে এমন একটা স্টার ফর্সা হেঁটে আসছে, ভাই এটা যদি বেঞ্চমার্ক হয় তাহলে তো আমরা কিছুই না। এরকম লেভেলের কথাবার্তা যখন একটা বড় স্টারের থেকে আমরা শুনতে পারি, যারা নিজেদের সিনিয়রকে রেসপেক্ট করে, তখন না ভাই সেই যে আমাদের যাকে আমরা পছন্দ করি, দেবদা আমার পার্সোনালি পছন্দ বেশি, জিদ্দাও পছন্দ, কিন্তু দেবদা একটু বেশি। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভাই যখন এই স্টার এই লেভেলে প্রশংসা করে একজনকে, এরকম লেভেলে দাঁড়িয়ে পুরো মানে কোনো বানানো না, গোছানো না, শুধু যেটা মনে এলো, যেমন আমরা অনেক সময় গুছিয়ে বলতে পারি না, বলে দিই, তেমনই একটা কথা বললো দেবদা, সেটা শুনতে ভাল লাগে এবং একটা রেসপেক্ট, একজন সিনিয়রকে রেসপেক্ট, যে সে তার সিনেমা দেখেছে, তার এনজয় করেছে, সে বেঞ্চমার্কে আমরা পৌঁছাতে পারবো নাকি, এরকম কথা বলেছে। মানে একটা স্টার হিসেবে কোন জায়গায় পৌঁছালে সে এরকমভাবে কথাটা বলতে পারে নিজের সিনিয়রকে সম্মান দিয়ে, এবং এই সম্মানটা দেওয়ার জন্য হয়তো দেবদা এত উপরে আজকে। তার একটা সিনেমা মানুষ শুধু তার নামে দেখতে যায়, ঠিক আছে, শুধু মেগাস্টার সবাই বলে দেয় যে মেগাস্টার কেন, একটা মেগাস্টার ডেফিনেশনটা সার্চ করলে সবাই বুঝতে পারবে যে কেন মেগাস্টার বলা হয়, অবশ্যই সার্চ করে নিও। এবং সেই স্টার কোথায় পৌঁছালে যে একটা অন্য মানুষকে নিয়ে বা তার সিনিয়রকে নিয়ে এরকম কথা বলতে পারে, দেবদাকে ভাই এই জন্য ভালো লাগে। এবং আমিও ভাই জেনে মজা লাগলো যে ভাই দেবদা বন্ধন সিনেমা দেখতে গেছিলো, যেটা আমাদেরও খুবই প্রিয় সিনেমা। প্রাচীতে আবার ভাই, প্রাচীতে আমি একবার গেছিলাম, সেই অ্যাভেঞ্জার্স না সরি দেখতে গেছিলাম, ক্যাপ্টেন মার্ভেল দেখতে গেছিলাম, কি বেকার সিনেমা হল, সেটা অনেক বছর হয়ে গেল, এখন তোমার ইমপ্রুভ হতে পারে, কিন্তু সেখানে গেছিলো, বন্ধন দেখেছিল, সেটা বেশ মানে শুনতে ভালো লাগে। তো তোমাদের কেমন লেগেছে এই নিউজটা শুনে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। এরপর হচ্ছে কালকে একটা অনুষ্ঠান ছিল, ফেডারেশনের কিছু অনুষ্ঠান ছিল, সেখানে দেবদাকে মেসির যে বিশৃঙ্খলাটা হয়েছে সেটা নিয়ে জিজ্ঞেস করা হয়, এবং দেবদা একটা উত্তর দেয়। প্রথমত ক্লিপটা দেখো। বাংলার মানুষের জন্য একটা একটা দাগ হয়ে গেল। মানে আমরা একটু আর্ট প্রেমিক মানুষ, মানে এখানে প্রচুর বড় বড় ইভেন্ট হয়, প্রচুর বড় বড় সিঙ্গার্সরা আসেন, অরিজিৎ সিং এসছেন, কিছুদিন এত বড় বড় শো হয় যেখানে হাজার হাজার মানুষ আসেন। সেইখানে কালকের একটা ঘটনা সেই পুরো ইমেজটাকে ডেফিনেটলি ডেন্ট করবে বলে আমার মনে হয়। আমারও প্রচণ্ড কষ্ট হয়েছে, কারণ বাংলায় আমরা করতে পারিনি, অন্য রাজ্যে এটা করে দেখালো, সেটা ডেফিনেটলি একটা প্রচুর কষ্ট দিচ্ছে। বাট আই থিঙ্ক উইল কাম ব্যাক। আমরা খুব স্ট্রংলি কাম ব্যাক দিসকে, যে ইমেজটা কালকে ডেন্ট হয়েছে সেটা অস্বীকার করা যাবে না। এখানে ভাই আবার প্রশংসা করতে হয় ভাই দেবদাকে। ভাই দেবদা মানে এতটা ভাই ভালো উত্তর, মানে যেটা ভাই যেখানে আমরা সবার থেকে শুনছি এর দোষ ওর দোষ, এই শাস্তি ওই শাস্তি, এগুলো উচিত হয়নি শোনা যাচ্ছে, কিন্তু সেখানে দেবদার থেকে একটা মানে সঠিক উত্তর শুনে বেশ ভালো লাগে। সে বলছে যেটা অন্য রাজ্য করে দেখাতে পারলো সেটা আমরা পারলাম না। এই জিনিসটা ভাই সবার থেকে শোনা যাচ্ছে না, যে অন্য রাজ্য করে দেখাতে পেরেছে যেটা আমাদের রাজ্য পারেনি। সেটা মানে দম থাকতে হয় ভাই সবার বলার, একজন মন্ত্রী হিসাবে, ঠিক আছে ভাই। এই যে দেবদা এই জিনিসগুলো যে বললো এত সুন্দরভাবে, যে আমরা আবার কামব্যাক করতে হবে, এই জিনিসগুলো মানে একজন ভাই কতটা সেন্স থাকলে বা একটা জ্ঞান থাকলে সে এরকমভাবে উত্তরটা দিতে পারে, এইগুলো দেবদার থেকে ভাই শুনে ভালো লাগে। ঠিক আছে, কারো দোষ নেই ভাই, সব কারো দোষ দিলাম না, কিছু বললাম না, একটা যে মেন জিনিসটা যে অন্য রাজ্য করে দেখাতে পারলো যেটা আমাদের রাজ্য মেসিকে নিয়ে করতে পারলো না, যেটা নিয়ে এখন ট্রোল হচ্ছে, সেটা ভাই দেবদা অ্যাড্রেস করেছে কিন্তু। ঠিক আছে, এই জিনিসটা এই যে ইন্টারভিউতে কালকে বললো, এই জিনিসটা বেশ শুনে ভালো লাগে, এবং এটাই কিন্তু রিয়ালিটি যে অন্য রাজ্য পেরেছে আমাদের রাজ্য পারেনি। তো দেবদা মেন পয়েন্টে কথাটা বলেছে, কাউকে দোষারোপ না করে, এই জিনিসটা খুব ভালো। তো এই জন্য ভাই মানে দেবদা স্টার হিসেবে ভাই অ্যানাদার লেভেলে, ঠিক আছে। জিদ্দার প্রশংসা করেছে, ঠিক আছে ভাই, মেসিকে নিয়ে কথা বলেছে বা দারুণ কথা বলেছে, কিন্তু এই যে জিদ্দাকে প্রশংসা, এর মানে যে সে ছোট হয়ে যাচ্ছে বা জিদ্দা বড় হয়ে যাচ্ছে এমন কোনো কথা না। আর কিছুদিন আগে যে
কথা উঠেছিল যে ভাই জিতকে ইনভাইট করেনি, সেটা নিয়ে উত্তর দিয়েছে, সেটার বেশি কিছু গেলাম না, সেটা বলে দিচ্ছি। দেবদা বলেছে আমরা এক্সপেক্ট করিনি যে সে এক্সপেক্ট করে বসে রয়েছে, মানে জিতদা এক্সপেক্ট করে বসে রয়েছে যে তাকে ইনভাইট করা হবে, দেবদারা সেটা এক্সপেক্ট করেনি। মানে আমার ভুল তাহলে, একটা মানুষ যে সত্যি এক্সপেক্ট করছিল যে তো আমার ভুল, এত বড় তারকা একজন কতটা ভাই হাম্বেল হলে একজন এরকম উত্তর দিতে পারে, কোন জায়গায় পৌঁছালে। এই জন্য হয়তো দেবদাকে সবাই ভালোবাসে, তার সিনেমা দেখতে চায় এবং তার সিনেমা ভাই ফ্লপ হতে দেয় না, এটাই বড় কথা। তো তোমাদের কি মনে হয় নিশ্চয়ই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।